হঠাৎ করে তার সন্ত্রাসী বাহিনী ২০-৩০ জন বাংলাদেশি সন্ত্রাসী বাহিনী নিয়ে কোনো রকম সিকিউরিটি এখানে যারা ছিল তাদেরকে একদম পাত্তা না দিয়ে তোয়াক্কা না করে তারা ভিতরে ঢুকে যান। শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কার্নিভালে পুলিশ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম উর্ফে আরাব খান দলবল নিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে ক্ষিপ্ত হন আরাব খান। এই সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে তাদের উপর চড়াও হন আরাব খান ও তার সহযোগীরা। ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি যমুনা টেলিভিশনের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিকে মারধর করা হয়। লাঞ্ছনার শিকার হন আরও কয়েকজন গণমাধ্যম কর্মী। অতিথি ও দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। হঠাৎ করে তার সন্ত্রাসী বাহিনী ২০-৩০ জন বাংলাদেশি সন্ত্রাসী বাহিনী নিয়ে কোনো রকম সিকিউরিটি এখানে যারা ছিল তাদেরকে একদম পাত্তা না দিয়ে তোয়াক্কা না করে তারা ভিতরে ঢুকে যান। এখানকার প্রশাসনের পুলিশ বাহিনী এসে এই লোককে, এই অপরাধীকে, এই ক্রিমিনালকে এই হল থেকে বের করে দিয়েছে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সময় তাকে শান্ত হওয়ার অনুরোধ করা হলে উত্তেজিত হয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন আরাব খান। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনান, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সহ বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।